আসসালামু আলাইকুম, কী অবস্থা? সবাই কেমন আছেন? তো সকাল সকাল উঠে মা মেয়ে একসাথে হাত মুখ ধুয়ে নিচ্ছিলাম। আর ও হচ্ছে পানি দেখলে এত খুশি হয়, মানে শুধু পানিই ধরতে চায়। তো আজকে হচ্ছে মা মেয়ে দুইজনের জন্য দুইটা ডিম সেদ্ধ দিয়েছি। একটা আশমিরা খাবে, একটা আমি খাবো। তো এই যে আশমিরার সামনে হচ্ছে ডিম রেখে দিয়েছি। ও হচ্ছে ডিম দেখে খুবই খুশি হয়েছিল আর ডিম মানে ধরতে চাচ্ছে, যদিও ও আসলে বুঝে না। ও হচ্ছে ডিমের কুসুম পছন্দ করে, সাদা অংশটা বেশি একটা খেতে চায় না, কারণ এটা একটু দানা দানা আর খুব বেশি একটা মিশে না সেজন্য। তো আমি ওকে হচ্ছে ডিমের কুসুমটা দিয়েছি আর সাথে সাদা অল্প একটু অংশ একদম মিহি করে দিয়েছিলাম। তো সেটাই দেখলাম খেতে চাচ্ছে কি না। মানে প্রথমে একটু দিলে মুখে দেয়, এরপরে আর মুখে দিতে চায় না। খাবার খাওয়ানো বাচ্চাদের এটা যে কত বড় একটা ধৈর্যের পরীক্ষা, সেটা যারা বাচ্চার মায়েরা আছে তারাই বুঝতে পারবে। তো আমি হচ্ছে সকাল সকাল একটু চা করছিলাম, রং চা। আর যেহেতু বেবি রাতের বেলা বেশিরভাগ সময়ই সজাগ থাকে বা উঠে কান্নাকাটি করে, সকালবেলা উঠলে মনে হয় একটু রং চা খেলে ভালো লাগবে। তো তারপরে হচ্ছে রং চাটা করে নিয়েছি, যদিও লিকারটা অনেক গাঢ় হয়ে গিয়েছিল। আমার গাঢ় লিকার মানে রং চাতে ভালো লাগে না, তারপরও কিছু করার নেই। এই যে ঢেঁড়সটা ভাজি করছি, একদম সবুজ সবুজ ছিল ঢেঁড়সটা। আর হচ্ছে মাছ ভুনা করব, মশলাটা কষিয়ে এরকমের কাঁচা এই মাছটা রান্না করব। অনেকেই আবার বলবে এরকমের কাঁচা মাছ কিভাবে খায়। এভাবে করে মাঝে মধ্যে রান্না করি, যদি মাছটা তাজা থাকে তাহলে আমার কাছে খেতে মজা লাগে। এগুলো বাড়ির পুকুরের মাছ ছিল, সেজন্য আমি এভাবেই রান্নাটা করেছি। আর এই যে ভাতের সাথে খাচ্ছিলাম, খেতে বেশ মজা হয়েছিল। অনেক ধন্যবাদ।